Namaskar. Assalamu alaikum. Good afternoon. I'm delighted to be here, being my debut participation in this wonderful event, for which I extend my sincere gratitude to the entire SGI Gulf team and Dr. Shihab Ghanem in particular. This is the first time the poetry in Bangla language is getting introduced in this august gathering of poetic heart. The language of love, the language of Rabindranath Tagore, the first Asian honored with Nobel Prize in 1913 because of his profoundly sensitive, fresh, and beautiful verses by which, with consummate skill, he has made his poetic thoughts in his collection called Gitanjali. Poet W.P. Yeats, in his introduction to the English Gitanjali, hailed the collection as the work of a supreme culture. My pen trades with the expression of multifunctional mind, which is never stable with single focus. The first poem that I am going to recite was written in Yerevan, the capital city of Armenia. Sitting in a restaurant in the evening after a whole day's visit to this beautiful country. Through this poem, you will realize how the mind plays from one subject to another, from one event to another, but making a sense in the end, and I guess that is called the human mind. The name of my poem is তেমন কিছু লিখলে কেমন হয়. The poetry goes like this. দারুণ একটা সন্ধে ঠান্ডায় আর্মেনিয়ার রেস্তোরাঁতে স্যুপ খেতে খেতে মন ভরে গেল. ভাবলাম তেমন কিছু লিখলে কেমন হয়. যেমন যেমন মহিলাটি অবাক করে শুধালে, আপনাকে তো অবিকল ইরানি কিংবা আফগানি মনে হয়, মোটেও ভারতীয় নয়, কথার ধরনেও নয়. খাবার টেবিলে জায়গা নিতেই কাজের মধ্যে ব্যস্ত থাকা সুন্দরী মেয়েটি এসে যখন শুধালো, স্থানীয় খাবার খেয়ে দেখতে পারেন. আমিও বেমালুম বেশ তৃপ্তি সহকারে সব খেয়ে নিলাম. জেনোসাইডেরও মিউজিয়াম হতে পারে জানতাম না. মনুষ্যত্বের সীমাহীন অত্যাচারের সমস্ত পথ যখন প্রায় হারিয়ে ফেলছিলাম, একটা নয় দুটো নয়, মিউজিয়ামের 50টা করিডোরে. কি ভাগ্যিস, মানুষ পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে শিখে ফেলেছিল. নিঃশ্বাস কীভাবে নিতে হয় তাও জেনে ফেলেছিল. তুষার শুভ্র বরফের শীতল আলিঙ্গন যখন সমস্ত শরীরটাকে কুঁকড়ে দিচ্ছে, শান্ত পথ ধরে চলতে চলতে যখন মন বলে ওঠে, এই পথ যদি না শেষ হয়. জনমানব শূন্য মনাশ্রয়ের পাদ্রী যখন হঠাৎ বলে ওঠে, রবিশঙ্কর, বিসমিল্লাহ, আমজাদ, তোমাদের সার্বজনীন ভাষা আমি ভালোবাসি, তখনই মনে মনে বলে উঠি, সঙ্গীত তুমি দীর্ঘজীবী হও, সর্বকালে সর্বদেশে. আসলে কি, মনটা ঠিক জায়গায় ঠিক মতন পা ফেলতে না পেরে বারে বারেই ভাবতে থাকে, তেমন কিছু লিখলে কেমন হয়. Now I recite a small expression
of sparks that came to my mind for a moment. The first one, ektu ektu, little little. একটু একটু মাটি, একটু একটু জল, এই নিয়ে সব ছিল আমার তখন জলস্থল। একটু একটু ছায়া, খানিক খানিক কায়া, তাই নিয়ে সব ছিল আমার তখন আলো ছায়া। একটু একটু ধরা, একটু একটু ছোঁয়া, এসব নিয়েই ছিল আমার নীরবতার খেলা। By the second spark, পরিভাষা, the definition. প্রচণ্ড শীতে কুঁকড়ে যাওয়া এই শরীরটাকে পোস্টমর্টম করে তুমি যখন খোঁজো উষ্ণতার প্রবাহ, আমি তখন খুঁজি উষ্ণতার পরিভাষা। Now I will going to recite one poem of Dr. Shihab Ghanem, which he himself admits close to his heart and to me as well. I feel privileged to get the opportunity to translate Dr. Ghanem's poetries in Bangla for the first time. The poet was bestowed with Tagore Peace Award in 2012. All the 12 poems that I have translated so far all got published, and the Bengali readers are enjoying the taste of Arabic poetry in Bangla. The Arabic name of the poetry is Al-Amwaj. The Bangla version title is Dheu. And the poetry goes like this. ঢেউ আসছে, ঢেউ যাচ্ছে, উদ্দেশ্যহীন খেয়ালের মতো প্রিয়তমা। জীবন যদি হয় রুক্ষ, পেও না দুঃখ, দিও আমায় স্নেহের হাসি, চিরন্তন হোক তোমার মুচকি হাসি। ঢেউ খেলছে, করছে মজা ঢেউ, আসবে যাবেও আবার চলে, আবার আসবে আবার যাবে চলে। জীবন যদি হয় রূঢ়, কাল আবার হবে স্নেহশীল। কুটিল দৃষ্টি যদি করে পথ অবরোধ, প্রতারিত হয়েও না আর প্রিয়। কাল হয়তো অস্থির ভ্রুকুটিও হতে পারে, হয়েও না শোকাহত। আমার প্রিয়তমা, আমার সঙ্গীত, আমার সৌরভ। দাও আমায় অমৃতের পাত্র শান্ত করে দগ্ধ আত্মা, আর দিও না হতে শুষ্ক কখনো অমৃতের ওই পাত্র। মধুর ও তিক্ত বিশ্বে কেন হো হতাশ, আমার ভালোবাসার সুন্দরী চাঁদ। ভরে দাও অমৃতের পেয়ালা, কানায় কানায় পান করি। দিই বাসিয়ে ধিকি ধিকি দুঃখের সমস্ত জ্বালা। যদি করতেই না পারি আনন্দ এখন, তাহলে করব কখন? ঢেউ খেলছে তরঙ্গ নিয়ে, বলপ্রয়োগে ফুঁসছে ঢেউ উথাল পাতাল। তবু আছে যতক্ষণ তোমার ভাবমূর্তি আমার দৃষ্টিপথে। স্পন্দিত ইচ্ছেগুলো মনেতে, অস্থির ভালোবাসায় হৃদয়েতে, নিবঞ্চিত হবে না কখনোই আমাদের ভালোবাসা। ভাসবে সমুদ্র তরঙ্গের ওপর চিরদিন। যদি ঢেউ আসে আবার, হবে সে শুষ্ক, থেকে যাবে হৃদয়ে আমাদের ভালোবাসার গান, সব কিছুর উপস্থিতিতেও। Thank you so much for lending your patient hearing. Namaskar.